Do you believe that he committed suicide? Because many don't. No, he didn't. I don't believe he did. I believe that he was murdered. देखिए 19 दिसंबर को कोई एक बड़ा विस्फोट राजनीतिक होने वाला है, ऐसी चर्चा इस देश में चल रही है और उसका केंद्र बिंदु अमेरिका में है। जब भूकंप होता है तो कोई केंद्र बिंदु होता है, तो वो केंद्र बिंदु अमेरिका। कुछ ऐसी जानकारी सामने आने वाली अमेरिका से, वो जानकारी सामने आने के बाद नरेंद्र मोदी सत्ता में नहीं रह सकती, इस प्रकार की चर्चा है। पृथ्वीराज चव्हाण जी ने भी कहा, तो मुझे लगता है कि हम इंतजार करें। আগামীকাল 19শে ডিসেম্বর কি শুধু আরেকটা তারিখ, নাকি ক্ষমতার অলিখিত ইতিহাস ফাঁস হওয়ার দিন? এপস্টাইন ফাইলসে নাম থাকা মানেই কি অপরাধ, নাকি প্রভাবশালীদের কাছাকাছি থাকার নথি মাত্র? আর কুখ্যাত এপস্টাইন, সে কি কেবল যৌন অপরাধের অভিযুক্ত, নাকি এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের মাঝখানে ক্ষমতার অদৃশ্য দালাল? নথি খুললেই কি সত্যি বেরোবে, নাকি সত্যকে ঢাকতেই নথির পাহাড় সাজানো হয়েছে? তার চেয়েও বড় প্রশ্ন, সুদূর মার্কিন মুলুকের গোপন ফাইল নিয়ে দিল্লির ক্ষমতার অলিন্দে এমন অস্থিরতা কেন? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। গোটা দুনিয়ার নজর 19শে ডিসেম্বরের দিকে। কাল আমেরিকায় প্রকাশ্যে আসতে চলেছে দুনিয়ার সবচেয়ে কুখ্যাত ফাইল, যে ফাইলে বন্দী আছে বিশ্বের অজস্র প্রভাবশালী আর বিত্তবানের কুকীর্তির কথা, যেখানে আছে বিশ্বের নামি দামি শিল্পপতি, বড় বড় রাজনৈতিক তারকার কালো কীর্তি, অন্ধকার কারবার আর বিলাসী অপকর্মের কাঁচা হিসেব। সবই কাল পরিষ্কার হতে চলেছে। আপনি বলতেই পারেন, ফাইল খুলছে আমেরিকায়, অথচ দিল্লিতে মোদী সরকারের অন্দরে এমন অস্থিরতা কেন? তার আগে জানুন কি এই কুখ্যাত ফাইল যা কাল খোলা হবে। দোষী সাব্যস্ত কুখ্যাত যৌন অপরাধী মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টাইনের যৌন পাচার নেটওয়ার্ক এবং তার সঙ্গে জড়িত বিশ্বের নানান প্রান্তের প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্কিত হাজার হাজার পাতার গোপন নথি। আসলে একাধিক ফাইল, যার মধ্যে রয়েছে এপস্টাইনের দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ডের খোলা প্রমাণ, আদালতের নথি, প্রভাবশালী এবং বিত্তবানদের সঙ্গে তার যোগাযোগের তথ্য, যাতায়াতের তালিকা, তদন্তের রিপোর্ট। 2019 সালে জেলবন্দি অবস্থায় জেফ্রি এপস্টাইনের রহস্যজনক মৃত্যুর পর থেকেই এই নথিগুলো জনসমক্ষে আনার দাবি জোরালো হয়। আমেরিকায় এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট নামে একটি আইন আগেই পাশ হয়েছে। ঠিক এক মাস আগে 19শে নভেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প এই আইনে স্বাক্ষর করার পর 30 দিনের মধ্যে মার্কিন বিচার বিভাগে এপস্টাইন সংক্রান্ত যাবতীয় গোপন নথি প্রকাশ্যে এনে তা ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেওয়া হয়। কাল 19শে ডিসেম্বর হচ্ছে তার ডেডলাইন। কি আশ্চর্য যোগসূত্র লক্ষ্য করুন। এই ফাইল প্রকাশের 48 ঘন্টা আগে আচমকা পদত্যাগের কথা ঘোষণা করেন আমেরিকার সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো। গত সপ্তাহেই এপস্টাইনের বাড়ি থেকে পাওয়া কিছু ছবি আমেরিকার হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট নেতারা প্রকাশ্যে নিয়ে আসেন। তার মধ্যে 3টে ছবিতে একাধিক মহিলার সঙ্গে মধ্যমণির ভূমিকায় ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেছে। একটি ছবিতে নারী বেষ্টিত হয়ে দেখা গেছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে। এর আগে সামনে আসা ছবিতে দেখা গেছে একটি চার্টার্ড বিমানের মধ্যে আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অর্ধনগ্ন ফটোশুটের দৃশ্য। যদিও ছবিটি ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার অনেক আগের, যখন মেলানিয়া ছিলেন ট্রাম্পের প্রেমিকা। ট্রাম্পের চার্টার্ড বিমানেই সেই ফটোশুট হয়েছিল এপস্টাইনের মাধ্যমে। সমাজ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে মেলানিয়ার ওই অর্ধনগ্ন ছবি। তাই নিয়ে আমেরিকার বিরোধীরা দাবি করেছেন আমেরিকার ফার্স্ট লেডির সঙ্গে যৌন অপরাধী জেফ্রির ঘনিষ্ঠতা ছিল। তারা প্রশ্ন তুলেছেন, এপস্টাইনের বিমানে কি সত্যি নগ্ন হয়ে ছবি তুলিয়েছিলেন স্লোভেনিয়ার প্রাক্তন মডেল মেলানিয়া? সব মিলে এক টানটান উত্তেজনার মধ্যে কাল প্রকাশ্যে আসতে চলেছে বিশ্বের অন্যতম কুখ্যাত এই ফাইল। প্রশ্ন হলো, এই নিয়ে মোদী সরকারের অন্দরমহলে এত অস্থিরতা কেন? সেটাই আজ আপনাদের বলবো। ঘটনাচক্রে এই ফাইলগুলোতে ভারতের বহু হুর নাম থাকতে পারে। অবশ্য নাম থাকা মানেই তিনি দোষী তা একেবারেই নয়, তবে রাজনীতির নদীতে ঢেউ ওঠার জন্য তা যথেষ্ট। মার্কিন মিডিয়ার দাবি অনুযায়ী কুখ্যাত এই ফাইলে নাম রয়েছে প্রাক্তন রাষ্ট্রদূত, বর্তমানে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর। এপস্টাইনের লিক হওয়া একটি ইমেইল অনুযায়ী 2014 থেকে 2017 সালের মধ্যে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার সময় এপস্টাইন হরদীপ সিং পুরীকে বেশ কয়েকবার ইভেন্টে আমন্ত্রণ জানিয়েছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে। যদিও বিজেপির আইটি সেল এই দাবিকে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। ফাইলে নাম রয়েছে অনিল আম্বানির।
এপস্টাইনের লিক হওয়া ইমেইলের সূত্রে মার্কিন মিডিয়ায় প্রকাশ কিছু কূটনৈতিক আলোচনা বা ব্যবসায়িক ডিনারের সূত্রে অনিল আম্বানির নাম এপস্টাইনের নথিতে থাকতে পারে। আর কার নাম আছে? ভারতীয় বংশোদ্ভূত বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক গুরু এবং লেখক দীপক চোপড়ার। তার নাম এপস্টাইনের কন্ট্যাক্ট লিস্ট বা ফ্লাইটের লগবুকে আগে থেকেই ছিল। তবে দীপক চোপড়া আগেই জানিয়েছেন তিনি এপস্টাইনকে চিনতেন না এবং কিভাবে তার নাম সেখানে এলো সেটাও তিনি জানতেন না। তবে এসব কিছুই নয়, সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে এই ফাইলে নাকি নরেন্দ্র মোদীরও নাম রয়েছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ড্রপসাইট নিউজ এবং আরো কিছু উৎস দাবি করেছে যে 2019 সালের কোনো এক সময় এপস্টাইন এবং ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্যাননের মধ্যে হওয়া আলাপচারিতায় নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করা হয়েছিল। দাবি অনুযায়ী এপস্টাইন সম্ভবত মোদীর সঙ্গে কোনো বৈঠকের সুযোগ খুঁজছিলেন বা ভারত ইসরায়েল সম্পর্কের কোনো বিষয় নিয়ে আগ্রহী ছিলেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি এপস্টাইনের কোনো ব্যক্তিগত সম্পর্কের প্রমাণ মেলেনি। 19 বছর আগে 2006 সালের মে মাস থেকে এফবিআই এপস্টাইনের বিরুদ্ধে প্রথম তদন্ত শুরু করে। সেই তদন্তের নাম ছিল অপারেশন লিপ ইয়ার। ফ্লোরিডায় পাম বিচে নাবালিকাদের যৌন শোষণের অভিযোগ পাওয়ার পর এপস্টাইনের বিরুদ্ধে এই তদন্ত শুরু হয়। কিন্তু 2008 সালে হঠাৎ বিতর্কিতভাবে এই তদন্তে জবনিকা পড়ে। এপস্টাইনের মাত্র 13 মাসের জেল হয়। আবার দিনের বেলা কাজের জন্য তাকে জেলের বাইরে যাওয়ার সুযোগও দেওয়া হয়। এ থেকেই বোঝা যাচ্ছে কতটা প্রভাবশালী ছিল কুখ্যাত এপস্টাইন। হঠাৎ তদন্ত থামিয়ে দেওয়ায় পাল্টা চরম বিতর্কের মুখে পড়ে এফবিআইও। 10 বছর বাদে 2018 শেষ দিকে মিয়ামি হেরাল্ড পত্রিকায় একটি এক্সক্লুসিভ অনুসন্ধানী খবর প্রকাশের পর নিউ ইয়র্কে ফেডারেল প্রসিকিউটরদের সঙ্গে নিয়ে এফবিআই ফের এপস্টাইনের বিরুদ্ধে তদন্ত শুরু করে। 2019 জুলাই মাসে নিউ ইয়র্ক থেকে তাকে গ্রেফতার করে এফবিআই। এপস্টাইনের বাড়ি থেকে কয়েক হাজার নগ্ন ছবি, অজস্র অশ্লীল ভিডিও এবং বহু গুরুত্বপূর্ণ ডায়েরি উদ্ধার করা হয়, যেগুলোকে বলা হয় লিটল ব্ল্যাক বুক। গ্রেপ্তার করে এপস্টাইনকে রাখা হয় নিউ ইয়র্কের ম্যানহাটের কেন্দ্রীয় সংশোধনাগারে। সেখানে 1 মাসেরও কম সময়ের মধ্যে 2019 10ই আগস্ট জেলের মধ্যে রহস্যজনক মৃত্যু হয় এপস্টাইনের। ময়নাতদন্তের রিপোর্ট জানায় কুখ্যাত এই অপরাধী জেলের বিছানায় চাদর ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জেলের প্রহরীদের ওপরে নির্দেশ ছিল প্রতি 30 মিনিট অন্তর এপস্টাইনের দিকে নজর রাখতে হবে, কিন্তু সেদিন রাত্রে সেলের প্রহরীরা সবাই ঘুমিয়ে পড়েছিলেন। কাল যে ফাইলগুলো খোলার কথা, সেখানে হয়তো এপস্টাইনের মৃত্যু পরবর্তী তদন্তের আরো নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে। কালকেই সমস্ত ডকুমেন্ট প্রকাশ্যে আনার কথা, অনলাইনে আপলোড হওয়ার কথা। তখনই পরিষ্কার হয়ে যাবে দুধের দুধ জলের জল। আপনাদের জানাই, কোনো তালাবন্ধ আলমারি থেকে এই সব ফাইল খোলা হবে না। মার্কিন বিচার বিভাগ ডিপার্টমেন্ট অফ জাস্টিসের তরফে ওয়াশিংটন ডিসিতে তাদের সদর দফতর থেকে মার্কিন সময় সকাল 9টা থেকে 10টার মধ্যে, ভারতীয় সময় কাল সন্ধ্যা 7:30 থেকে 8:30টার মধ্যে এপস্টাইনের সমস্ত ফাইল অনলাইনে একটি নির্দিষ্ট পোর্টালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, যাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ এটি ডাউনলোড করে বা সার্চ করে দেখতে পারেন। মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এই পুরো প্রক্রিয়ার তদারকি করছেন। তার নেতৃত্বেই বিচার বিভাগ হাজার হাজার পাতার এই নথি কাল জনসমক্ষে আসবে। মার্কিন বিচার বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট justice.government অথবা এফবিআই এর অনলাইন রিডিং রুম বা vault.fbi.government এ এই নথিগুলো প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন CNN, ফক্স নিউজ বা ভারতের মূলধারার কয়েকটি টিভি চ্যানেলে রাত থেকেই সেই লাইভ আপডেট দেওয়া শুরু হবে। ফাইল খুলছে ওয়াশিংটন ডিসিতে, সেখান থেকে আকাশপথে 12,000 কিলোমিটার দূরে দিল্লিতে তাই নিয়ে উত্তাপ বাড়তে শুরু করেছে। বিরোধীরা তীব্র হইচই শুরু করে দিয়েছেন। গত 8ই ডিসেম্বর প্রিয়াঙ্কা গান্ধী সংসদের ভেতরেই বেটিং অ্যাপ স্ক্যাম প্রসঙ্গে বলতে গিয়ে এপস্টাইন ফাইলসের প্রসঙ্গ ধরে বলেন, বন্দে মাতরম, আপনার মন্ত্রীদের নাম বেরিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর চরিত্র নিয়ে যখন স্বামী টুইট করেন তখন আপনারা চুপ থাকেন, টুইট ডিলিট করান, তদন্ত করান না কেন? এপস্টাইন ফাইল নিয়ে অনেক কথা হচ্ছে, তদন্ত শুরু করুন, আমরাও সেটাই দাবি করছি। প্রিয়াঙ্কা আরো বলেন, দেশের গণতন্ত্রকে তামাশা বানিয়ে রাখা হয়েছে। কংগ্রেসের মুখপাত্র পবন খেরা এই বিষয়ে সরকারকে কটাক্ষ করে বলেন, সমস্ত তদন্তকারী সংস্থার চোখ খোলে শুধু বিরোধীদের দিকে, কান খোলে শুধু বিরোধীদের বিরুদ্ধেই। এপস্টাইন ফাইলসে মোদি এবং হরদীপ সিং পুরীর মতন ভারতীয় একাধিক মন্ত্রীর নাম জড়িয়ে থাকার ইঙ্গিত দিয়ে নভেম্বরের দিকে নিজের এক্স হ্যান্ডেলে বিতর্কিত পোস্ট করেছিলেন তথাকথিত মোদি বিরোধী প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রমণিয়ম স্বামী।
যদিও কিছুক্ষণের মধ্যে ওই টুইট তিনি ডিলিটও করে দেন। প্রিয়াঙ্কা সংসদে সেই বিষয়টির কথাই উল্লেখ করেন। এখানেই শেষ নয়, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান মহারাষ্ট্রে একটি অনুষ্ঠানে মারাঠি ভাষায় আরও এক ধাপ এগিয়ে বলেছেন, এপস্টাইন ফাইলস প্রকাশ্যে এলে প্রধানমন্ত্রী মোদীর গায়েও আঁচ আসতে পারে। এমনকি তিনি এমন কথাও বলেছেন যে হয়তো প্রধানমন্ত্রী বদলেও যেতে পারেন। না, আমরা চৌহানের বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নই। যে যাই বলুন, এই মুহূর্তে কারোর হাতে কোনো প্রমাণ নেই, সবটাই এখনো অনুমান। জীবনের শুরুতে গণিতের শিক্ষক ছিলেন জেফ্রি এপস্টাইন। ধীরে ধীরে তার বিলাস ব্যাসনের নেটওয়ার্ক খুলতে থাকে। তিনি বিলিয়নিয়ার হয়ে ওঠেন, ক্যারিবিয়ান সাগরের দুটো দ্বীপ কেনেন। একটা দ্বীপের নাম লিটল সেন্ট জেমস, অন্যটার নাম গ্রেট সেন্ট জেমস। দুটো দ্বীপ পাশাপাশি, একটা প্রায় 72 একর জুড়ে, আরেকটা প্রায় 165 একর এলাকা নিয়ে। এপস্টাইনের মৃত্যুর পর 2023 সালে বিলিয়নিয়ার স্টিফেন ডেকফ ওই দুটো দ্বীপ প্রায় $60 মিলিয়ন কিনে নেন। FBI এর অভিযোগ অনুযায়ী দুটো দ্বীপে এপস্টাইনের যৌন পাচার নেটওয়ার্ক চলত, তবে লিটল সেন্ট ছিল তার অপরাধমূলক কর্মকাণ্ডের মূল ঘাঁটি। দ্বীপে বিপুল সংখ্যায় কম বয়সী মেয়েদের আনা হতো, তাদের ওপর চলত শোষণ, ভয় দেখানো, ব্ল্যাকমেইলিং। ওই দ্বীপেই মেয়েদের প্রভাবশালীদের সামনে পরিবেশন করা হতো বলেই তদন্তে জেনেছে FBI। বিশ্বের বড় বড় নেতা, তাবড় শিল্পপতি, সেলিব্রিটি, ধনকুবের, এমনকি বিভিন্ন দেশের রাজা, প্রিন্স পর্যন্ত সেখানে গিয়ে ভোগবিলাসে মেতে উঠতেন। এইসবের ছবি এবং প্রমাণ এপস্টাইন ফাইলসে ইতিমধ্যেই নথিভুক্ত। এপস্টাইন একদিকে ছিলেন অপরাধের শিরোমণি, অন্যদিকে পাওয়ার ব্রোকার। এক প্রধানমন্ত্রীকে আরেক প্রধানমন্ত্রীর সঙ্গে, এক রাজাকে অন্য রাজার সঙ্গে, এক প্রেসিডেন্টকে আরেক প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করিয়ে দিত। আন্তর্জাতিক স্তরে বিশাল নেটওয়ার্কিং চালাতো। সোজা কথায়, এক হাতে ক্ষমতার দালালি, অন্য হাতে নোংরা ব্যবসা। এপস্টাইনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প সহ বহু খ্যাতনামীর অন্তরঙ্গতা নিয়ে মার্কিন রাজনীতিতে এই মুহূর্তে কার্যত ঝড় বইছে। সবচেয়ে বড় কৌতূহল, এপস্টাইন ফাইলসে আসলে কি আছে? মূলত এপস্টাইনের কম্পিউটার এবং মোবাইলের থেকে পাঠানো পাওয়া সমস্ত ইমেল, কথোপকথন, ক্যালেন্ডার এন্ট্রি। যেমন কোথাও সেই অনিল আম্বানির নাম লিখেছে, কোথাও লিখে গেছে হরদীপ পুরীর নাম, কোথাও এপস্টাইন লিখে রেখেছে আমি মোদিকে চিনি, ইত্যাদি ইত্যাদি। ফাইলে রয়েছে তার ব্যক্তিগত ক্যালেন্ডার, কে কবে কটার সময় তার সঙ্গে দেখা করেছে ইত্যাদি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ড্রপ সাইট নিউজে প্রকাশিত একটি খবর। এখানে লেখা হয়েছে, এপস্টাইনের প্রাইভেট ক্যালেন্ডারে 2014 থেকে 2017 সালের মধ্যে হরদীপ সিং পুরীর সঙ্গে কমপক্ষে 5টি অ্যাপয়েন্টমেন্ট লিস্টেড রয়েছে। যেমন জুন 2014, সেপ্টেম্বর থেকে অক্টোবর 2014, ফেব্রুয়ারি 2015-তে পুরীর নিউ ইয়র্ক আগমনের রিমাইন্ডার। 2015 সালে পুরী অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন না। 2013 সালে তিনি ভারতীয় কূটনীতিকের চাকরি থেকে অবসর নিয়ে নিউ ইয়র্ক ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে যোগ দেন। 2014 থেকে 2015 সময়কালে তিনি ওই সংস্থার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। 2014 সালের জানুয়ারিতে তিনি বিজেপিতে যোগ দেন। একজন অবসরপ্রাপ্ত ভারতীয় রাষ্ট্রদূতের শাসক দলে যোগদান এবং ওই সময়ই এপস্টাইনের ক্যালেন্ডার এন্ট্রিতে তার নাম। সব মিলে দিল্লির ক্ষমতার অলিন্দে অস্থিরতা তৈরি হওয়াই স্বাভাবিক। ড্রপসাইট নিউজের এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এপস্টাইনের ব্যক্তিগত ক্যালেন্ডার থেকে পাওয়া তথ্য বলছে হরদীপ সিং পুরী একাধিকবার তার সঙ্গে বৈঠক করেছেন। তারিখ, সময় সব নথিভুক্ত আছে। যদিও বাস্তব সত্য হলো এখনো পর্যন্ত কোনো সরকারি সংস্থা বিষয়টি নিশ্চিত করেনি। নরেন্দ্র মোদীর প্রসঙ্গে কি আছে? না, মোদী এবং এপস্টাইনের মধ্যে সরাসরি কোনো সাক্ষাৎ বা কথোপকথনের একটিও প্রমাণ নেই। তবে বিষয়টি এসেছে স্টিভ ব্যাননকে ঘিরে। এর আগে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় 2017 সালের জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত স্টিভ ব্যানন ট্রাম্পের অফিসিয়াল উপদেষ্টা ছিলেন। তিনি এপস্টাইনকে চিনতেন। ট্রাম্পের দ্বিতীয় টার্মে ব্যানন কোনো সরকারি পদে নেই ঠিকই, কিন্তু হোয়াইট হাউসে এখনো তিনি যথেষ্ট প্রভাবশালী। একটি ইমেলে এপস্টাইন ব্যাননকে লিখেছিল, চিন্তা করবেন না, মোদির কাছে আপনাকে আমি অ্যাক্সেস করিয়ে দেব। অনেকের মতো অবশ্য এপস্টাইন সম্ভবত নিজেকে বড়াই করতে ওই কথাটা বলেছিলেন। সে আদৌ কতটা জানতো, কতটা পারতো, সেটাই প্রশ্ন। ব্যাননের সঙ্গে মোদির আদৌ সাক্ষাৎ হয়েছিল কিনা তারও কোনো প্রমাণ নেই। এইসব পরিষ্কার হবে সমস্ত নথি প্রকাশ্যে আসার পর। এপস্টাইনের ব্ল্যাক বুক অর্থাৎ তার ব্যক্তিগত ফোন ডায়েরিতে নরেন্দ্র মোদীর নাম পাওয়া গেছে বলেই মার্কিন সংবাদ মাধ্যম দাবি করেছে। তখন মোদী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। সেই সময়কার ফোন নম্বর এবং যোগাযোগের ঠিকানাও নাকি নথিতে রয়েছে। মোদীজির নামের আরেকটি উল্লেখ রয়েছে 2017-র একটি ইমেল এক্সচেঞ্জে, যা হয়েছিল অনিল আম্বানির সঙ্গে। 2017 জুনে মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে আমেরিকায় যান।
তার আগেই কার সঙ্গে কার দেখা হবে, কি কি অ্যারেঞ্জমেন্ট হবে সেই আলোচনা চলছিল, কিন্তু সেটি আদৌ বাস্তবায়িত হয়েছিল কিনা তা এখনো জানা যায়নি। তবে হরদীপ সিং পুরীর বিষয়টি তুলনামূলকভাবে বেশি সন্দেহজনক, কারণ 2014 থেকে 2017 এই 3 বছরে এপস্টাইনের অ্যাপয়েন্টমেন্ট ডায়েরিতে পুরীর নাম 5 বার স্পষ্টভাবে লেখা রয়েছে। তবে তাদের মধ্যে কখনো দেখা হয়েছিল বলে কোনো প্রমাণ নেই। ঠিক একইভাবে উঠে আসে অনিল আম্বানির নামও। 2017 সালের একটি ইমেলে এপস্টাইনের সঙ্গে অনিল আম্বানির ইমেল করেসপন্ডেন্সের উল্লেখ রয়েছে, যেখানে ইন্দো ইউএস রাজনীতি, মোদির আমেরিকা সফর এবং তার সবকিছু প্রস্তুতির কথা বলা হয়েছে। কিন্তু এখানেও এখনো পর্যন্ত কোনো শক্ত প্রমাণ মেলেনি, কারণ এফবিআই আপাতত এপস্টাইন তদন্তে নারী পাচার, ব্ল্যাকমেইলিং এবং যৌন অপরাধের নেটওয়ার্ক এই অ্যাঙ্গেলটাই খতিয়ে দেখছে। আর অনিল আম্বানির নাম যেখানে এসেছে সেখানে আলোচনা হচ্ছে ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক নিয়ে, সরাসরি কোনো অপরাধমূলক কার্যকলাপ নিয়ে নয়। অনেক প্রশ্ন এখনো রহস্যে মোড়া, যেমন এপস্টাইন কি ইসরায়েলি এজেন্ট ছিল? ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে কি তার যোগাযোগ ছিল? মৃত্যুর পর ইসরায়েলে এপস্টাইনের রাষ্ট্রীয় মর্যাদা শেষকৃত্য হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন বহু মোসাদ এজেন্ট। ভারতের সঙ্গে ইসরায়েলেরও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত মজবুত। কাল এপস্টাইন ফাইলসের যে সমস্ত নথি প্রকাশিত হবে তাতে থাকবে ফ্লাইট লগস, মানে কে কবে এপস্টাইনের বিমানে উঠেছিলেন, তার দ্বীপে এবং বাড়িতে কারা গেছিলেন, কার সঙ্গে ইমেল আদান প্রদান এবং টাকার লেনদেন হয়েছিল ইত্যাদি। এর পাশাপাশি এফবিআই তদন্তের সূত্রে যেসব ছবি এবং প্রমাণ সংগ্রহ করেছে সবকিছু প্রকাশ করে দেবে। তখনই একে একে সমস্ত পর্দা ফাঁস হবে। এরপরেই পরিষ্কার হবে যে সত্যি পুরীর সঙ্গে কখনো এপস্টাইনের দেখা হবে কিনা। সবশেষে কিছু জরুরি প্রশ্ন: ক্ষমতা কতটা নোংরা হলে তার দালাল দরকার পড়ে, আর দালাল কতটা গভীরে গেলে সেটা রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতে পারে? এপস্টাইন মরেছে, কিন্তু তার তৈরি করা নেটওয়ার্ক বেঁচে রয়েছে এখনো। নাম বদলেছে, মুখ বদলেছে, খেলা বদলায়নি। কাল কেবল কিছু ফাইল খুলবে সেই আয়না যেখানে রাজনীতি, পুঁজি আর নৈতিকতার আসল চেহারা দেখা যাবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।